ছেলেরা বিপিএল এ দল নিছে, অনেক চেষ্টা বেষ্টা করে তারা নিছে, ঠিক আছে, তাদেরকে অনেক দয়া দক্ষিণ্য দেখাইয়া তারপর দল দেওয়া হয়েছে, কিন্তু এখন তারা বল কিনে দিতে পারতে আছে না। দুইটা বল নিয়ে আসে, তিনটা বল নিয়ে আসে, তিনটা বল নিয়ে আমি কি প্র্যাকটিস চালাবো? মানে দলের প্লেয়াররা যে প্র্যাকটিস করবে, সেই প্র্যাকটিস করার জন্য যে বল দরকার সেই বল পর্যন্ত তারা কিনে দিতে পারতেছে না, তাদের টাকার এতই ঠেক। আর আমার কথা হলো, তোরা মানে কি দরকার আছে এই বিপিএল এ ঢোকার জন্য? বিপিএল দেখার জন্য এই যে ঢাকা আছে, চট্টগ্রাম আছে, কুমিল্লা আছে, তারপরে এই যে সিলেট আছে, বরিশাল আছে, এরা দেখাশোনা করতে আছে, এরা চালাইতে আছে, যেভাবে হোক যে কোনোভাবে চালাই নিতে আছে, চলতে আছে বিপিএলটা ঠিকঠাকভাবে। কিন্তু তোরা হঠাৎ করে আইয়াই কিল্লিকে আলপিনের মতো এই বিপিএল এর ভিতরে ঢুকে গেলি, তোকে দরকার আছে? তোরা আবার বিবেক কোন যুক্তিতে নোয়াখালী বিবেক হওয়ার যোগ্য এখন ক? মানে বিপিএল এ দল নিয়ে তোরা বল কিনে দিতে পারতে আসো না, এরপর মান ইজ্জত সম্মান আর থাকে? আর কথা বলার কোনো স্কোপ আছে? তোরা আবার কাউ কি বিভিন্ন জায়গার নাম তুলে আবার তর্ক বিতর্ক করো। মানে এখন তো নিজেদের যে অবস্থান এটা তো বুঝতে পারছো না, তাই না? যে আসলে তোদের কোয়ালিটি কি, তোদের যোগ্যতা কি? মানে বল কিনে দিতে পারো না বিপিএল এর দল নিয়ে, এর থেকে লজ্জা আর কি হইতে পারে? তোরা ওই যে কচু গাছ আছে, কচু গাছের লগে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে, এছাড়া আমি তো কোনো উপায় দেখতে আসি না, ঠিক আছে? এই কোন ট্রাভেলস, দেশ ট্রাভেলস নাকি নিছে আর কি এই বিপিএল দল, তখন দেশ ট্রাভেলস বেড়া। তোরা ট্রাভেলসের ব্যবসা করো, খুব ভালো জিনিস, ঠিক আছে, কিন্তু বল তো চিনতে হইবে, বল তো বলের দাম কত এগুলো জানতে হবে, ওগুলো জানিয়ে টানিয়ে তারপর দল নিতে হইবে, ঠিক আছে? হঠাৎ করে টাকা হইলে দল নেওয়া নিয়ে গেলা, কিন্তু একটা বলের দাম কত এটা তোমরা জানো না। একটা বল কিনতে যে টাকার প্রয়োজন হয় এই টাকা তোমাদের কাছে থাকে না। তো নোয়াখালী মান সম্মান ইজ্জত তো আগের থেকেই নাই, এখন এই দেশ ট্রাভেলস তারা পুরোটাই ডুবাই দিচ্ছে, শেষ। আর কোনো উপায় নাই, বিবাহ হওয়ার যে ডাক তোমরা তুলছিলা সেটা একেবারে নিমিষেই ধ্বংস করে দিস। এরপর যদি তোমরা কোনোভাবে এই যে নোয়াখালী বিভাগ চাই এই যদি স্লোগান তোলো, তোমাদেরকে কিন্তু সাটাই করা হইবে, এবং বিশেষ করে দল তো কোনোভাবেই নেওয়া যাবে না। এবার তোমাদের শেষ, লাস্ট এবং ফার্স্ট, তোমাদেরকে একটা সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু তোমরা বিপিএল এর যে বদনাম করছো বল কিনা না দিয়া, এই বদনাম গুছাইতে আবার আমাদেরকে বিভিন্নভাবে এই বিপিএল এর প্রতি আমাদের মনোযোগ দিতে হইবে। তো যাই হোক, তোমরা এখন কি বলবো, তোমাদের লজ্জা শরম থাকলে আর কিছু বলার নাই।